সূরার নাম তালাক। ইসলামের দুটো বিষয় এমন আছে যে দুটো বিষয়কে ইসলাম আবগাদুল হালাল করেছে, নিকৃষ্ট হালাল। এর নিচে হালাল নামে না। হালাল তবে সীমা রেখার মধ্য দিয়ে নিকৃষ্ট পর্যায়ে। ইসলামে এমন নিকৃষ্ট হালাল আছে দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে। এক নাম্বার তালাক। তালাক দেওয়া ইসলামে জায়েজ, বৈধ। যেন আপনার আমার জীবন কোথাও আটকে না যায়, সেজন্য ইসলাম তালাক দেওয়াটারে বৈধ করেছে। তবে ইসলাম তালাকের ব্যাপারে কাউকে উৎসাহিত করে নাই। এজন্য ইসলাম তালাকটাকে করেছে আবগাদুল হালাল, নিকৃষ্ট পর্যায়ের তালাক। তালাক দিবেন, আপনি খুব ভালো কাজ করেছেন, বিষয়টা এমন না। আপনি নিকৃষ্ট পর্যায়ের একটা হালাল কাজ করেছেন। হ্যাঁ হালাল, তবে নিকৃষ্ট পর্যায়ের। আর সেই তালাক বাংলাদেশের মানুষ কথায় কথায় দেয়। তরকারিতে লবণ কম, ভাত বাড়তে দেরি হয়েছে, গরম ভাত সামনে পায় নাই, সারাদিন বাহির থেকে কাজ করে আসছে, আসার পরে যখন সামনে তরকারি দিছে, তরকারিতে লবণ কম, এই হারামজাদি, তরে তালাক, তোর গোষ্ঠীতেও তালাক। এমন মানুষ আছে না নাই? তুমি যে তার গোষ্ঠীরে তালাক দিলা, তুমি কি গোষ্ঠীরে বিয়ে করছো? তো তোমার তালাক দেওয়ার অধিকার আসে করতে। এই যে দিনের বেলা রাগ করে দিয়ে দিছে এক তালাক, আবারও সন্ধ্যার পরে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে, গল্প করতেছে। তো বললাম কি ও চাচা, আপনি না একটু আগে তালাক দিলেন চাচিরে? কয় এমন তালাক তোমার চাচিরে আমি প্রতিদিনই দিই। আজব ব্যাপার, প্রতিদিনই দেন মানে? আরে তালাক তো ছেলে খেলা না। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয়, হুজুর রাগের মাথায় কথা বলতে বলতে, বিশেষ করে প্রবাসীরা এটা করে, বউয়ের সাথে কথা বলে যখন, এলাকার আরেকজন গিয়ে প্যাঁচ লাগাই দিছে, কিও সামাদ ভাই আসো তো বিদেশে ভালোই? আচ্ছা ভাবিরে দেখলাম ওই দোকান একটু ঘন ঘন যায়, কথাবার্তা বলে, যাচাই বাছাই ছাড়া। আসলেই যা শুনলাম তাকে সত্যি? ও কয় কি শুনছেন জানি না। জানাও লাগবো না, তোরে তালাক দিয়ে দিলাম, যা। এই যে তালাক দিয়ে দিস, আস্তাগফিরুল্লাহ, এটা কি শয়তানি নাকি মেয়ে? এটা কি ফাইজলামি? এরপরে আসে আমাদের কাছে, হুজুর একটু বাঁচান। কি লাগবে ভাই? হুজুর তালাক একটা দিছি, কোনোভাবে বাঁচান। মানে আকাম করবেন আপনি আর বাঁচাবেন হুজুর। আহা, আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক দেওয়া বন্ধ করেন। তালাক শব্দটাকে ভুলে যান। ঝগড়ার শুরুতে ঠোঁটের আগায় তালাক আনবেন না। এই কাজ যদি কেউ করে, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। তালাক হাসতে হাসতে দেন, কানতে কানতে দেন, নাচতে নাচতে দেন, দাঁড়ায় দেন, শুয়ে দেন, বৈশা দেন আর ঘুমায় দেন, যেমনি দেন, তালাক ইজ তালাক। তালাক দিবেন, তালাক হয়ে যাবে, এটাই ফতোয়া। আপনি এমনটা বলবেন না, হুজুর আমি তো রাগের মাথায় দিয়েছি। আরে মিয়া, আপনি যদি হাসতে হাসতে একটা কোপ দেন, হাতটা যেমন কাটবে, রাগের মাথায় কোপ দিলে হাতটা তেমনই কাটবে। ইসলামটারে মামু বাড়ির আবদার বানায় ফেলছে। আর আমাদের এই বিষয়গুলো না বলার কারণে মানুষ এখন এই বিষয়টারে ছেলে খেলা বানায় ফেলছে। হাসতে হাসতে তালাক দেয়, রাগ করে তালাক দেয়। ফাইজলামি নাকি এটা? ওই মহিলারে তো তালাক দেয়, আর গোষ্ঠীরও বলে তালাক দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় একবার এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিছে। আমাদের মতো কথা প্রসঙ্গে রাগান্বিত হয়ে বলছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এমনকি তোরে আমি 100 তালাক দিলাম। কয় তালাক? কয়শো? আমার ভাইরা ভালো করে বুঝে থাকলে জবাব দেন। ইসলামে একজন পুরুষকে তালাকের সর্বোচ্চ অধিকার দিছে কয়বার? কয়বার? তাহলে 100 তালাক যে দিছে, ওই মহিলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলছে, আমিরুল মুমিনিন বিচার করেন। ওমরের বিচারে মায়ের আছে না নাই? ওমরের বিচার মানে মায়ের ছাড়া কোনো বিচার নাই। ওমরের কাছে গিয়ে বলল বিচার করেন। ওমর কয় কি লাগবে? কয় আমার স্বামী আমারে তালাক দিছে, তাইলে আমি কি করুম? বলে তালাক দিছে সমস্যা নাই, তবে রাসূলুল্লাহর পদ্ধতিতে যদি তালাক দিত আমার কোনো আফসোস ছিল না। আমার স্বামী আমারে তালাক দিছে কয়শো? ও 100 তালাক দিছে না? আচ্ছা ঠিক আছে, তাইলে আনো। নিয়ে আসা হয়েছে। ওমর বলল কি ব্যাপার, তালাক দিছো? কয় জি দিছি। ঠিক আছে, তোমার অধিকার, বিয়ে তুমি করছো, তালাক দিতেই পারো, তবে একটু দাঁড়াও। এই ব্যাটটা আনো, ভালো দেখা ব্যাটটা আনবা।
তোমার 97টা বাড়ি পাওনা আছে আমার কাছে। কয় কেউ 97টা বাড়ি কেন দিবেন, আমি আবার কি করলাম? ওমর ফারুক বললেন, তুমি 100 তালাক দিয়েছ, ইসলামে তালাকের অধিকার দিয়েছে 3টা, 100 থেকে 3টা বাদ দিলে 3টা তালাক তোমার বউয়ের উপরে পইরা গেছে, আর বাকি 97টা বেতের বাড়ি হইয়া এখন তোমার পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইবেন না? বিচার কি ঠিক আছে না? এই যে মুখে মুখে যারা তালাক তালাক করে, এদের জন্য সমাজে এমন বিচারের দরকার ছিল। এমন বিচারের ব্যবস্থা থাকলে এরাও সোজা হয়ে যেত, ঠিক না? আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তালাক, এই সূরার 2য় আয়াতের সারাংশে বললেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আর কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা জটিল ও কঠিন বিপদ থেকে বাঁচার জন্য তার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ কইলেন না? এটা তো জোর কইরা কইলাম তাই কইছেন, কিন্তু সুবহানাল্লাহ বলা লাগবে বুঝে, মন থেকে বুঝেন। আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, কেউ যদি চূড়ান্ত কষ্টে বিপদে মুসিবতে আটকে যায়, এমন জায়গায় আটকে গেছে যেখানে আর বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই, এমন এক বিপদে ফেসে গেছে যেখানে নিশ্চিত তার জীবনটা চলে যাবে, এমন চূড়ান্ত কঠিন বিপদেও কেউ যদি পড়ে, সে যদি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ডাকতে পারে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেব। দুনিয়ার যত কঠিন বিপদে আপনি পড়েন না কেন, সেই বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে উপায় আছে না নাই? আপনার কাছে বিপদ বড় হতে পারে, আমার আল্লাহর কাছে কোনো বড় ছোট? আল্লাহর কাছে সব সমান। এরপরে আল্লাহ বললেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ বান্দার রিজিক দেব। চাকরি চলে গিয়েছে, ব্যবসা চলে গেছে, চাকরি হারায় গেছে, ব্যবসায় দিনের পর দিন লস হয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে একেবারে জমিনের সাথে পা লেগে গেছে, 2-4-5 কেজি চাল কেনার মতো পয়সা তার কাছে নাই। আল্লাহ বলে বান্দারে, তুই যদি আমি আল্লাহর দরবারে ধর্ণা দেস, তাহলে আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করে দেব যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও তোর মাথায় ছিল না। করতে পারেন না? কিভাবে পারে আমি একটু পরে তাফসীর থেকে মেলাবো, আপনারা দেখবেন যে আল্লাহ কিভাবে পারে। এরপরে আল্লাহ বললেন বান্দা ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর কেউ যদি আমি আল্লাহর উপর ভরসা করে, কার উপর? জোরে কোন? দলের উপর, নেতার উপর, নেত্রীর উপর, অস্ত্র কিংবা টাকার উপর? ভরসা হবে একমাত্র কার উপর? কারণ দুনিয়ার দল ক্ষমতা নেতা নেত্রী সবার একদিন লয় হয়, ক্ষয় হয়। আমার আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহই থাকবেন, ঠিক না? তুমি আজকে বিপদে পড়ে দেখো, বিপদের দিনে তোমার নেতা তোমার নেত্রী পালায়া যাবে,
তোমার টাকা পয়সা চলে যাবে, তোমার ক্ষমতা বিদায় হয়ে যাবে। এজন্য দল, নেতা, নেত্রী আর ক্ষমতার উপরে ভরসা নয়, ভরসা করতে হবে এমন জায়গায় যিনার ক্ষমতার কোনো লয় ক্ষয় নাই। তিনি কে? একমাত্র ক্ষমতাবান ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, ঠিক না? সে আল্লাহ বললেন, বান্দা ভরসাটা করতে হবে আমার উপর। ইন্নাল্লাহা বালিগু আমরি, আমার উপর কেন ভরসা করবা? শোনো, আমি আল্লাহ যা চাই তাই করি। দুনিয়াতে আল্লাহর প্ল্যানের উপরে আর কারো প্ল্যান বাস্তবায়ন হয় না। আল্লাহর পরিকল্পনাকে বাদ দিয়া নতুন কারো পরিকল্পনা বাস্তবায়ন হয় না। দুনিয়ার মানুষ পরিকল্পনা করতে পারে, যেমন আজকের এই আয়োজনটা নিয়েও যুবকদের একটা পরিকল্পনা ছিল, আমারও ছিল। 11টার মধ্যে আলোচনা শেষ হবে, আমরা সবাই চলে যাব, এমন একটা পরিকল্পনা আমাদের ছিল। কিন্তু এখন বাজে 11টা 5, আরও কিছু সময় চলবে, মোনাজাত হবে, তাবারক নিবেন, একসাথে যাবেন। এই যে সময়টা বেড়ে গেছে, পরিকল্পনাটা আমাদের কার্যকর হয় নাই, পরিকল্পনাটা কার্যকর হয়েছে কার? তাইলে আপনার জীবনেও পরিকল্পনা বাস্তবায়ন হয় কার? আল্লাহ বলছেন এরপরে, বান্দা কদ জাআলাল্লাহ লিকুল্লি শাইইন কদরা। এত তাড়াহুড়ো কিসের বান্দা? আমি আল্লাহ তাআলা সব জিনিসের পূর্ণতার জন্য একটা সময় ফিক্সড করে রেখেছি। তুমি তাড়াহুড়ো করলে হবে না। তোমার তাকদীরে যেটা আসার সেটা আসবে, সময় মতো আসবে। তুমি আগে চিতলায়া কাইন্দা মরে গেলেও হবে না, সময় আসতে দাও, সময় মতো হয়ে যাবে। প্রতিটি জিনিসের একটি নির্ধারিত সময় আছে না নাই? বিয়ে তো হবে বালিগ হওয়ার আগে, সময়টা হোক। সময় হয় নাই, 5 বছরের বাচ্চারা বিয়ে দিয়ে দিচ্ছেন, লাভ আছে? আল্লাহ বলছেন, বান্দা ধৈর্য ধরো, সময় হোক, তোমার এক একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে। এই যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করলাম, সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক। সূরার নাম কি? জোরে কোন। অনেকে আবার ভয় কয় না, যে না জানি আবার তালাক তুলাক হয়ে যায় নাকি, হুজুর আবার কোন বিপদে ফেলাবে। আচ্ছা, কোরআনে যে সূরা তালাক নামে একটা সূরা আছে, এটা আপনারা জানেন তো? আচ্ছা, জানবেন না তার কোনো কথাই তো হতে পারে না। তার কারণ পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মানুষের চাইতে বাংলাদেশে তালাক দেওয়া সবচেয়ে সহজ। হ্যাঁ, বাংলাদেশে বিয়ে করা কঠিন। এই সমাজ, পারিপার্শ্বিকতা বিয়েটাকে এমন কঠিন করে দিছে, অথচ বিয়েটা হওয়া দরকার ছিল সহজ, জিনাটা হওয়া দরকার ছিল কঠিন। তবে আমার দেশে জিনা করা সহজ, বিয়ে করা কঠিন। 500 টাকা দিলে জিনা করা যায়, 1000 টাকায় জিনা করা যায়। অথচ একজন যুবক যুবতীকে আপনি লিগ্যাল প্রসেসে হালালভাবে বৈধ পন্থায় বিবাহ দিয়ে দিবেন না, সমাজ তাকে এত বিরাট একটা লিস্ট ধরায় দিবে। মেয়ের বাড়িতে সেটা দিতে হবে, ছেলের বাড়িতে গরু পাঠাইতে হবে, 50 জন 60 জন খাওয়াইতে হবে, 500 জন বসাইতে হবে, 10 ভরি স্বর্ণ দিতে হবে, অমুক তমুক লাগাইতে 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 যুবকের কাছে 10 লাখ টাকার একটা লিস্ট ধরায় দেয়। বিয়ে যদি করতে চাও, নিজের পায়ে দাঁড়াও, 10 লাখ টাকা কামাও, এরপরে বিয়ের দিকে আসো। যুবক চিন্তা করে, পারবো না 10 লাখ টাকা কামাইতে, দরকার নাই বিয়ের, আমি যাই রিলেশন করি। আছে না নাই? না, তবে আল্লাহ বাঁচাইছে, ওয়ার্শিতে এমন নাই। মুরব্বীরা শুনতেছেন তো? মুরব্বীরা শুনলেন। তার মানে যে যুবকরা যে বলে আছে, এটা একটা অভিযোগ। কেউ দেখে না আমাদের কষ্ট, অন্তত বাপ চাচারা যেহেতু পাশে আছে, তারা যেন একটু শুনে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বললেন, বান্দা কেউ যদি আমি আল্লাহকে বিপদের মধ্যে ভয় করে চলে, আমি আল্লাহ তার জন্য বাঁচার ব্যবস্থা করে দেব। আমি আল্লাহর দরবারে যদি অভাবের সময় রিজিক চাই, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব এমন জায়গা থেকে যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও সে করে নাই।
আর কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ একটি চমৎকার শানে নুজুল উল্লেখ করেছেন। সেটি হচ্ছে, এই আয়াতগুলো নাজিল হয়েছিল একজন সাহাবীর একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। নামটা কি? আউফ বিন মালিক। আচ্ছা, সামনের ভাইয়েরা কথা বলে, এই যে এই পাশে যারা এত লম্বা ভিআইপি গ্যালারিতে বসে আছেন, এই ভিআইপি গ্যালারির দর্শকরা তো কথা কয় না। মানুষ তো একটু বড় হয়ে গেলে আল্লাহরে ভুলে যায়। নিচে বসে যারা, আপনি দেখবেন এরা বেশি বেশি আল্লাহর নাম মুখে নেয়। যারা একটু চেয়ারে হেলান টালান দিয়ে বসছে, ওনারা মাশাআল্লাহ একটু গরম চায়ের অপেক্ষায় আছে। এত জোরে ঠিক করলে তো জোর দিবে মিয়া, বুঝি না, এত জোরে ঠিক কয়। আমার ভাইরা একটু জোরে বলেন। ভিআইপি দর্শক, নিচে বসা দর্শক আর ভিআইপি গ্যালারির দর্শক সবাই মিলে জোরে বলেন তো আল্লাহু আকবার। সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। নাম কি? বৃদ্ধ মানুষ, শেষ বয়সে ইসলাম গ্রহণ করেছে, একেবারে বুড়ো অবস্থায়। ছোট্ট একটা পরিবার। আউফ বিন মালিক বুড়ো মানুষ, তার স্ত্রী বুড়ি মহিলা, আর কর্মক্ষম উপার্জনের জন্য তাদের একজন ছেলে রয়েছে। আউফ বিন মালিকের ছেলের নাম হচ্ছে সালিম। ছেলের নাম সালিম। আউফ বিন মালিক এমন অবস্থায় ইসলাম গ্রহণ করেছে যখন তার বয়স একেবারে 70-80 কোঠায়, হাঁটতে চলতে পারে না, কুজো হয়ে গেছে, বুড়ো মানুষ, লাঠি নিয়ে চলতে হয়। পর তিনার পরিবারে কাজকর্ম করে। এই যে দেখেন, এই আয়াতগুলো এখন মিলবে। আউফ বিন মালিকের পরিবার পরিজন চলে মূলত তার ছেলের ইনকামে, সালিমের ইনকামে। ছেলে যুবক ছেলে সালিম সকালবেলায় কাজের জন্য বের হয়ে যায়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যার দিকে আবার ঘরে ফিরে আসে, যা উপার্জন করেছে তা দিয়ে বাজারঘাট করে ঘরে ফিরে আসে। এভাবেই করে জীবন চলছিল। ইসলাম গ্রহণের কিছুদিন পর হঠাৎ করে একদিন যুবক ছেলে সালিম কাজের জন্য সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যার দিকে আর ঘরে ফিরে আসে না। রাত হয়ে গেছে, ছেলে সালিমের কোনো খবর নাই। আমার ভাইয়ের একটা বিষয় লক্ষ্য করেন, একজন বাবা, তার 5টা সন্তান, আর একজন বাবার ঘরে একটা সন্তান, দুইজনই বাবা, কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা বেশি কার? যার 5টা না যার একটা? যার একটা ছেলে, তার ভালোবাসা স্বাভাবিকতই বেশি থাকবে, কারণ যার 5টা, একটা মরে গেলে আরো 4টা আছে, কিন্তু যার একটা মরে গেলে আর কেউ তো নাই। সালিম সন্ধ্যার দিকে আর বাড়ি ফেরে না। আউফ বিন মালিক এবং তার স্ত্রীর মনের মধ্যে চিন্তা, পেরেশানি, দুশ্চিন্তা। পরদিন সকাল হয়ে যায়, ছেলে তবু বাড়ি ফিরে নাই। দুশ্চিন্তার মাত্রাটা আরো বেড়ে গিয়েছে। আউফ বিন মালিক বড় মানুষ, সকালবেলা লাঠিটা নিয়ে দরজা খুলে ছেলেকে খোঁজার জন্য যখন বের হবেন, বের হওয়ার পরে দেখলেন আউফ বিন মালিকের দরজার সাথে এমন একটা সাদা চিরকুট, সাদা একটা চিঠি কে যেন তীরের মাথায় বিদ্ধ করে দরজার সাথে লাগিয়ে দিয়েছে। চিঠিটা লিখে সুন্দর করে ভাঁজ করে কাঠের দরজার সাথে তীর দিয়ে বিদ্ধ করে দিয়ে গেছে, যেন সকালবেলা বের হলে চিঠিটাকে দেখতে পায়। আউফ বিন মালিক বড় মানুষ চিঠিটাকে দেখলেন, তীরটা খুলে চিঠিটাকে হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে দেখলেন সেখানে লেখা আছে, ও আউফ বিন মালিক, তুমি কিছুদিন পূর্বে আমাদের ধর্মের অনুসারী ছিলা, মুশরিক ছিলা, হঠাৎ করে তুমি ঈমান এনেছ সপরিবারে, তোমার ঈমান আনা আমাদের ভালো লাগে নাই, এজন্য তোমার শাস্তি দেওয়ার জন্য তোমার যুবক ছেলে সালিমকে আমরা কিডন্যাপ করে নিলাম। যদি বাঁচতে চাও আর ছেলেরে যদি বাঁচাতে চাও, তাহলে তোমারে আমরা 3 দিনের সময় দিয়ে দিলাম।
এই 3 দিনের মধ্যে ঈমান ছাড়বা, শিরিক করবা, ঈমান ছাড়বা, কুফর করবা, ঈমান ছেড়ে শিরিক করে কুফরি করে আবার আমাদের কাছে ফিরে আসবা, তাহলে তোমার ছেলে সালিমকে জীবিত অবস্থায় ফিরে পাবা। আর যদি ঈমান না ছাড়ো, আল্লাহর সাথে যদি শিরিক এবং কুফরি না করো, তাহলে তোমার ছেলে সালিমকে 3 দিন পরে আমরা মেরে ফেলবো, ছেড়ে হারাবা। আমার ভাইরা লক্ষ্য করেন, বিষয়টা একজন বাবার জন্য অত্যন্ত কষ্টদায়ক। একজন মাত্র ছেলে কাফেররা কিডন্যাপ করে নিয়েছে, আর কিডন্যাপের মুক্তিপণ হিসাবে কোনো টাকা পয়সা নয়, কিডন্যাপের মুক্তিপণ হিসাবে দুনিয়ার সবচাইতে মূল্যবান জিনিসটা চাচ্ছে। দুনিয়ার সবচাইতে মূল্যবান জিনিসের নাম কি? ঈমান। ঈমান চাচ্ছে যে ঈমান যদি ছেড়ে দাও, ছেড়ে ফেরত পাবা। সময় দিয়েছে 3 দিন, 1 দিন কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে। আউফ বিন মালিক কি করবে না করবে ভেবে পাচ্ছে না। সারাদিন একা একা বসে চিন্তা করে, এদিকে যায় সেদিকে যায়। বুড়া মানুষ কি করবে, কিছুই করার নাই। এভাবে চিন্তা ভাবনায় কেটে গেছে আরো একটা রাত। তাহলে 2টা দিন পার হয়ে গেছে। 3য় দিন এখন সমস্যা ঘাড়ের ওপরে আরেকটা চাপছে। প্রথম দিন সমস্যা ছিল শুধুমাত্র একমাত্র ছেলে সালিম বাড়ি ফিরে নাই, ছেলে বাড়ি নাই। আর 2য় দিন সমস্যা আরেকটা বাড়ছে, সেটা হচ্ছে এখন আর ঘরে কোনো খাবার দাবারও নাই। কারণ সাহাবায়ে কেরাম আমাদের মতো 1 মাসের বাজার করে ফেলতেন না। এই যে রমজান আসছে, আর সপ্তাহখানেক পর রমজানের প্রস্তুতি মোটামুটি সবার মোটামুটি আছে না নাই? কি প্রস্তুতি? চিনি কিনা হয়ে গেছে হুজুর। রমজানের প্রস্তুতি আবার না থাকবে, আমরা যেই রোজাদার, যেই ইমানদার, মোটামুটি আমাদের 30 দিনের ছোলা কেনা হয়ে গেছে, পেঁয়াজ কেনা হয়ে গেছে, ভেষণ কেনা হয়ে গেছে, মুড়ি কেনা হয়ে গেছে, চিরা কেনা হয়ে গেছে। মুসলমান শুধু এখন রমজানের প্রস্তুতি নেয় ছোলা, বুট, চানাচুরার মুড়ি কিনে। অথচ রমজানের প্রস্তুতি নেওয়া দরকার ছিল কোরআন দিয়ে জীবন চালাবো এবং তাকওয়া দিয়ে নিজেকে পরিবর্তন করব, সেই সবক নিয়ে। এই প্রস্তুতি নেয় না, খালি কি বাজারে দাম বেড়ে যাবে আগে ওইটা কিনে রাখি, এটাই আমার প্রস্তুতি। এখন সাহাবীদের কাছে তো ফ্রিজ নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারা কাজে যেতেন, কিছু উপার্জন হলে খেতেন, অন্যথায় না খেয়ে থাকতেন। এখন 2য় দিন ঘরে এখন বাজার সদাইও নাই, খাবারও নাই, ছেলেও বাড়ি নাই। এখন সমস্যা কি একটা না 2টা? ভালো করে বোঝেন, একটা হচ্ছে ছেলে বাড়ি নাই, আর একটা ঘরে খাবার নাই। 2টা দিন যখন পার হয়ে যায়, ঘরে কোনো খাবার নাই, ছেলেও বাড়ি নাই। এভাবে করে 2য় রাত পার হয়ে যখন 3য় দিন চলে এসেছে, দুশ্চিন্তার ছাপ আরো বেড়ে গিয়েছে। তার কারণ আজকের মধ্যে যদি সালিমকে ফেরত আনা না যায়, তাহলে সারা জীবনের মতো সন্তানটাকে হারিয়ে ফেলতে হবে। কি করবে না করবে ভেবে কুল পায় না। আউফ বিন মালিক স্ত্রীকে বললেন, তুমি একটু পরামর্শ দাও, দেখি কি করা যায়, আমার মাথায় তো কিছু আসছে না। স্ত্রীর কাছ থেকে মাঝে মাঝে পরামর্শ নেওয়াটা খারাপ নয়। আমার ভাইরা ভালো করে বোঝেন, ইসলামে পরামর্শের একটা বিষয় আছে যেটা সুন্নাহ। স্বয়ং রাসূলকে আল্লাহ বলেছেন, নবী ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবীদের সাথে পরামর্শ করবেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি সিদ্ধান্তে বদ্ধপরিকর হলে এরপরে আমি আল্লাহর প্রতি ভরসা করবেন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে উম্মতকে সেখানে উম্মতেরা কোনো কাজ করার আগে তাড়াহুড়া করে করো না, বরং পরামর্শের ভিত্তিতে করবা। পরামর্শ করে আপনি যেটা করবেন সেটাতে বরকত দিবেন কে? আউফ বিন মালিক তার স্ত্রীকে বলল, একটু পরামর্শ দাও, কি করা যায়? আজকের মধ্যে ছেলেটাকে বাড়ি আনতে না পারলে মেরে ফেলবে। স্ত্রী যদি ভালো হয়, দেখেন ঘরটা জান্নাত হয়ে যায়। বহু পুরুষের সফলতার পেছনে বহু নারীর হাত আছে না নাই? আবার বহু পুরুষের ব্যর্থতা আর ধ্বংসের পেছনেও কিছু নারীর হাতই আছে।
তার মানে ঘরের রমণী আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার জীবনটা দিনদার উজালা হয়ে যাবে। আর স্ত্রী যদি খারাপ হয়, একজন খারাপ স্ত্রী একজন ভালো স্বামীকে খারাপ বানায় ফেলতে পারে। স্ত্রী বলে, আমার পরামর্শটা যদি নেন, আমি একটা ছোট্ট পরামর্শ দেই। এই যে আমাদের এত দুশ্চিন্তা কষ্ট, কাউকে বলা দরকার নেই। আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে আপনার এই কথা বলেন। আমার বিশ্বাস রাসূলুল্লাহ এই চমৎকার একটা এমন সিদ্ধান্ত দিয়ে দিতে পারেন, আমাদের এই বিপদ মুসিবতগুলো দূর করার বিষয়ে রাসূল একটা ভালো পরামর্শ দিয়ে দিতে পারবেন। আপনি বলেন তো, স্ত্রীর এমন পরামর্শটা সুন্দর না খারাপ? অত্যন্ত চমৎকার। স্বয়ং রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিছে। এখন বর্তমানে রাসূল তো নাই, আপনি আপনার সমাধান পাবেন কোত্থেকে? জীবনের কোনো জায়গায় যদি আপনি আটকে যান, সমাধানের জন্য আপনাকে কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর কাছে আসেন, আলেমদের কাছে আসেন। কোরআন সুন্নাহ রিসার্চ করে আপনার সমস্যার সমাধান বের করে দেওয়া যাবে। রাসূলুল্লাহর কাছে আউফ বিন মালিক সাথে সাথে চলে গেছে, আর দেরি করে নাই। আল্লাহর হাবিবকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আউফ বিন মালিক কিছুদিন আগে ইসলাম গ্রহণ করলাম, তবে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ঈমান আনার কারণে আমার উপর কঠিন মুসিবত নেমে এসেছে। আমার ছেলেটারে কাফেররা বন্দী করে রেখেছে, 3 দিনের সময় আমারে দিয়েছে। 2টা দিন পার হয়ে আজকে 3য় দিন চলমান। আজকে রাতের মধ্যে যদি আমার ছেলেকে মুক্ত করে আনা না যায়, তাহলে মেরে ফেলবে। ও আল্লাহর রাসূল, মেহেরবানি করে আপনি একদল মুজাহিদ সাহাবীকে আমার সাথে পাঠান, যারা আমার সাথে যাবে, যুদ্ধ করবে, আমার ছেলেটাকে মুক্ত করে আনবে। আর আমার আরেকটা সমস্যা হচ্ছে, আমার ঘরে কোনো খাবার দাবার নাই। মেহেরবানি করে বাইতুল মাল থেকে কিছু খাবার দাবার আমারে দিয়ে দেন। তাইলে আউফ বিন মালিক ওই সাহাবীর সমস্যা মোট কয়টা? 2টা। রাসূল বললেন, আউফ বিন মালিক, জিহাদে যাওয়া এত সহজ তো না। হ্যাঁ, আমরা কোথাও 1500, 1500, 2, 4, 500 মুজাহিদ পাঠাবো, তবে মুজাহিদদেরকে জিহাদের ময়দানে পাঠাবার পূর্বে কিছু প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? হুটহাট করে বলা যায় না, এই যে যাও জিহাদ করো না। জিহাদের পূর্বে কারা জিহাদ করবে, কে তীর নিয়ে দাঁড়াবে, কে তলোয়ার নিয়ে দাঁড়াবে, কে সামনে, কে পেছনে, কে ডানে, কে বামে, কে কোথায় দায়িত্ব পালন করবে, কতদিন থাকা লাগবে, রসদপত্র কি লাগবে, কোন পয়েন্ট থেকে আক্রমণ করতে হবে, এই সব করতে করতে প্রস্তুতি নিতে নিতে তাও তো 1 মাস লেগে যায়। আর এই মুহূর্তে সাহাবায়ে কিরাম সবাই তো বসে নাই। কেউ ব্যবসার জন্য সিরিয়া চলে গেছে, কেউ ব্যবসার জন্য বিভিন্ন বাজারে চলে গেছে, কেউ খেজুর পাড়ছে, কেউ খেজুর পাকাচ্ছে। এখন এই মুহূর্তে জিহাদের একটি কমান্ডার, একটি দল গঠন করা সহজ হবে না, মাসখানেক সময় লাগবে। তোমার হাতে কি এত সময় আছে? আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে একদমই সময় নাই, বিপদ সীমার কাছাকাছি আমি, আজকে রাতের মধ্যে মুক্ত করা লাগবে। রাসূল বললেন, তাহলে তো সম্ভব না, আমরা তো এর মধ্যে এত তাড়াতাড়ি মুজাহিদ পাঠাতে পারবো না। আর আরেকটা কি সমস্যা যেন তোমার? বলে, আমার ঘরে খাবার নাই। রাসূল বলে, যাও বাইতুল মালের চাবিটা দিয়ে দিলাম, চেক করে দেখো, বাইতুল মালেও কোনো খাবার নাই, আমি নবীর ঘরেও কোনো খাবার নাই। আউফ বিন মালিক চিন্তায় পড়ে গেছে, আহারে কি করব, তাই না আমি যাবোটা কই? আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক শুনে নাও, তোমার সমস্যার সমাধান স্ট্যান্ড আমি করতে না পারলেও তোমার সমস্যার সমাধান আজকে রাতের মধ্যে যিনি করে দিতে পারে তিনি কে? আল্লাহর কাছে কোনো অসম্ভব বলতে কিছু আছে নাকি? নাই। এই 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 ছেলেরা, চাওয়ালা ভাই, এটা মাহফিলের পরিবেশ নষ্ট করে। আপনারে বারবার চা আনতে বলছে কি? মাশাআল্লাহ, চা আইনা আইনা খাওয়াইতেছে। এভাবে মাহফিলের মধ্যে চা এনে অমুককে তমুককে খাওয়ানো, এটা দৃষ্টিকটু। তার কারণ, হ্যাঁ, যিনি কথা বলবেন একান্ত প্রয়োজনে তিনি একটু গলাটা ভেজাতে পারেন। এটাও এই যে আমি কথা বলতেছি আমি তাও করি না। তার কারণ কি জানেন?
তো মানুষ সবাই বসে আছে, আমি একা একা কেমনে খাই। আবার এই পাশে যারা চা খাইতেছে, যারা নিচে বসে আছে, যখনই কেউ চা নিয়ে আসে অনেকে তাকায় থাকে, দেখবেন অটোমেটিকলি চোখটা চলে যায় সেখানে, দেখি মনোযোগটা নষ্ট হয়। তো এগুলো আয়োজনকে নষ্ট করে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এই চাটা ভেতরে পাঠাবেন না, আর যদি পাঠান তাহলে মোটামুটি আমাদের সবার জন্য পাঠাবেন একসাথে। আমার ভাইরা লক্ষ্য করেন, আসলে যুবকদের প্রথম আয়োজন তো টুকটাক কিছু ত্রুটি বিচ্যুটি হওয়াটা অস্বাভাবিক না, তবে এগুলো আমাদেরকে ভালোবাসার সাথে সংশোধন করতে হবে যেন আগামীতে আরো সুন্দর আয়োজন হয়, ঠিক না? এখন আপনি এমন ভাবে সমালোচনা করলেন, তার মানে তো আপনার মতলব খারাপ, আপনি চাচ্ছেনই না যেন এই জমিনে আর কোনোদিন আয়োজন হয়, এমন মতলব যেন না হয়। আমার ভাইরা লক্ষ্য করেন, আউফ বিন মালিক দুটো সমস্যার সমাধান ইনস্ট্যান্ট পেলেন না। আল্লাহর হাবিব বললেন, আউফ বিন মালিক শোনো, ভেঙে পড়ার দরকার নাই, তোমার সমস্যা তো দুটো, আমি এখন তোমাকে 3টে আমল দিব, 3টা ডোজ দিব, 3টা মেডিসিন দিব, সমস্যা 2টা, ঔষধ আমি দিব 3টা। এই 3টি আমল তুমি যদি ইখলাসের সাথে এই মুহূর্তে করতে পারো, আমি নবী তোমাকে কথা দিচ্ছি, আগামীকাল অর্থাৎ আজ রাতে বেলালের ফজরের আজান দেওয়ার আগে তোমার 2টা সমস্যার সমাধান আল্লাহ নিজে করে দিবে। কে করবে? আর ওয়াসিলা হিসাবে আমল করা লাগবে কয়টা? 3টা। ওয়াজ মূলত এটাই, ওয়াজের সেন্ট্রাল থিম হচ্ছে, আমিও যদি কোনোদিন জীবনে এমন কোনো বিপদে আটকে যাই, ডানে বামে সামনে পেছনে কারো কাছে কোনো সহযোগিতা পাচ্ছি না, ওই মুহূর্তে হতাশ না হয়ে আজকের এই ওয়াজটা মনে করবেন, আজকের এই আলোচনাটা মনে করে এই 3টি আমল শিখে যাবেন, যেন আপনার চূড়ান্ত কঠিন বিপদে এই 3টি আমল আপনি করতে পারেন। বিশ্বাসের সাথে যদি করতে পারেন, আউফ বিন মালিকের মতো আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্যাও সমাধান করে দিবেন। শিখবেন তো ইনশাআল্লাহ 3টি আমল, খুব কষ্টের আমল না, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি মুখস্থ রাখতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউফ বিন মালিক শুনে নাও, তোমার জন্য 1 নাম্বার আমল হচ্ছে, বলবো 1 নাম্বার আমল হচ্ছে ফাসবির। 1 নাম্বার আমল হচ্ছে তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেক বিরাট কিছুর অপেক্ষা ছিলেন, কিন্তু যখনই শুনলেন ধৈর্য ধারণ করা, আল্লাহ আল্লাহ, এটা কোন আমল? আহা, ধৈর্য ধারণ করা কত বড় আমল, এটা এই মুহূর্তে আপনি বুঝবেন না, আপনি বুঝবেন তখন জীবনে কোনো বিপদে পড়বেন যখন। স্বাভাবিক অবস্থায় ধৈর্য ধারণ করার ওয়াজ আপনার কানে যাবে না, কিন্তু চূড়ান্ত বিপদে ধৈর্য ধারণ করাটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। এই যে আজ এত চমৎকার আয়োজন, যুবকদের স্বপ্নের একটা আয়োজন, আমাকে একজন বলল, হুজুর আমরা কাঁদছি পর্যন্ত এই অবস্থা দেখে। আল্লাহ, এত কষ্টের প্রথম একটা আয়োজন এইভাবে কি শেষ হয়ে যাবে? আমি আজ আমার সেসব যুবকদের বলতে চাই, তোমরা তাকায় দেখো, পুরা মাঠ তো আলহামদুলিল্লাহ ভরে গেছে, বাহিরে তো মানুষ আছে, হাজারো মানুষ তোমাদের এই আওয়াজ শুনছে, মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো লক্ষ মানুষের কানে পৌঁছে যাবে। তোমরা ব্যর্থ হও নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাময়িক সময়ের বিপদ দিয়ে হয়তো তোমাদেরকে পরীক্ষা করেছেন, দেখেছেন তোমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট কিনা। যদি সন্তুষ্ট হতে পারো, আল্লাহ তাআলা এই আয়োজনকে জান্নাতি আয়োজন হিসাবে কবুল করবে। এই যে বৃষ্টি হয়েছে সন্ধ্যায়, নিচে ঠান্ডা, উপর দিয়ে টিপটিপ পানি পড়তেছে, এতে কি আল্লাহর সন্তুষ্টিতে আমরা খুশি না বেজার? আমার ভাইয়ের, আল্লাহর সন্তুষ্টিতে যদি আপনি খুশি থাকতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টিতে খুশি থাকতে পারে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জীবন থেকে যদি 8 আনা নিয়ে যায়, ওই 8 আনাকে 16 আনা করে আবার তার জীবনে ফেরত দেয়। অনেক মানুষ দেখবেন ছোটবেলায় বাচ্চা মরে যায়, ডেলিভারির সময় মরে গেছে সন্তান, অথবা 2, 4, 5 বছর বয়স সন্তান মরে গেছে,
পানিতে পড়ে গেছে, বিভিন্নভাবে সন্তান মরে যায়। সন্তান মরে যাওয়ার পরে মা বাবার চাইতে বেশি কষ্ট দুনিয়ার কেউ পায় না, কারণ দুনিয়ার মা বাবাদের কাঁধে সবচাইতে ভারী বোঝা হচ্ছে সন্তানের লাশ। সন্তান যদি মারা যায়, ওই মুহূর্তে কেউ যদি হা হুতাশ না করে, চোখের পানি তো পড়বেই, কষ্ট তো লাগবেই। তবে আল্লাহর প্রতি যদি নারাজ না হয়, আল্লাহর সিদ্ধান্তে যদি সে সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব বললেন কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি জাহান্নামের দিকে চলে যান, তাহলে আপনার যেই বাচ্চাটা ছোটবেলায় মরে গিয়েছে, আপনার বাচ্চাটা আপনার হাত ধরে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। বাচ্চাটা আল্লাহরে বলবে, আল্লাহ আমি তো জান্নাতি, তবে আমার মা বাবা কেন জান্নাতে যাবে না? আমি ছোটবেলায় আমার মা বাবার আদর স্নেহ পাই নাই, আজও যদি না পাই তাহলে অপূর্ণাঙ্গ থেকে যাব। আয় আল্লাহ, আমি যেহেতু জান্নাতি, ছোটবেলায় মা বাবার আদর স্নেহ আমি পাই নাই, আমি আজ জান্নাতের মধ্যে আমার মা বাবারে নিয়ে যাব, যেন আমার মা বাবা জান্নাতের মধ্যে আমার আদর স্নেহ করতে পারে। এজন্য আল্লাহর সিদ্ধান্তে আপনারা খুশি না বেজার? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক, তোমার জন্য 1 নাম্বার আমল হচ্ছে ফাসবির, তুমি ধৈর্য ধরবা। কি ধরবা? ধৈর্য। ধৈর্য অনেক বড় একটা বিষয়। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, হা হতাশ করবেন না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কষ্ট হোক ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছে কে? আল্লাহ। আউফ বিন মালিক স্থির হয়ে গেলেন, ধৈর্য ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ধৈর্য ধরেছি। আল্লাহর হাবিব বললেন, শুধু তুমি একা না, তুমি ঘরে যখন যাবা তোমার স্ত্রীকেও ধৈর্য ধরতে বলবা। তার কারণ পুরুষের চাইতে নারীর ধৈর্যের মাত্রাটা আরেকটু কম। কোনো অঘটন যদি ঘটে, ছেলে একটা বাজারের মধ্যে আচার খায়া পা কেটে গেছে, যদি কেউ এসে বলে আপনার ছেলের তো দেখলাম বাজারের মধ্যে পড়ে পা কেটে গেছে, বেডি এমন চিল্লান দিয়া কান্দে মনে হয় মরে গেছে, আছে না নাই? আল্লাহ রে, মা রে, বাবা রে, কি হইল রে, আরে বুঝলেন তো না, আরে পা কেটে গেছে, কি হয়েছে না, এমন মরা কান্দা কান্দে। এটা ধৈর্যের পরিচয় না। ধৈর্য ধরতে হবে। যে কোনো সংবাদ শোনার পরে ইমিডিয়েট রিয়াক্ট করবেন না, বুঝবেন শান্তভাবে, ধৈর্য ধারণ করবেন। রাসূল বললেন, আউফ বিন মালিক 1 নাম্বার আমলটা ধৈর্য। 2 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা। কার প্রতি? কার প্রতি? এক আল্লাহর প্রতি, আর কারো প্রতি না। ভরসার জায়গাটা আমেরিকা কিংবা ভারতের দিকে নয়, ভরসার জায়গাটা হতে হবে এক আল্লাহর প্রতি। তার কারণ মুসলমান কোনো সুপার পাওয়ারকে বিশ্বাস করে না, মুসলমানের কাছে সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। দুনিয়ার কাউকে মুসলমান বিশ্বাস করে না। রাসূল বললেন 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার আল্লাহর উপরে ভরসা। এই 2টা আগে মুখস্থ করেন। 1 নাম্বার কি? 2 নাম্বার আল্লাহর প্রতি ভরসা। এখন ভরসার জায়গায় আপনি যদি আল্লাহকে না রেখে নিজের দল, নেতা, নেত্রী, টাকা পয়সা, ক্ষমতা এগুলোকে রাখেন, সব একদিন বিদায় হয়ে যাবে, সব একদিন নিঃশেষ হয়ে যাবে, সব একদিন ধোঁকা দিয়ে হারিয়ে যাবে, বিপদে পড়ে থাকবেন আপনি একা। এই জন্য ভরসার জায়গাটা কার উপর? আল্লাহর উপর। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক 3 নাম্বার আমল হচ্ছে একটা দোয়া পড়বা বেশি করে। দোয়াটা আমি আপনাদের একবার বলবো, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আউফ বিন মালিক তুমি আর তোমার স্ত্রী পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এই পর্যন্ত। আলিয়ুল আযীম অন্য বর্ণনা এসেছে, তবে এই জায়গায় এতটুকু পর্যন্ত, দ্যাটস নাফ, এতটুকু পর্যন্ত যথেষ্ট। আউফ বিন মালিক এই দোয়াটা বেশি করে পড়বা, তুমিও পড়বা, তোমার স্ত্রীও পড়বে। এই দোয়াটা আমাদের অনেকের মুখস্থ আছে না নাই? তবে আমরা জানি না এই দোয়ার যে কত বেশি পাওয়ার, এটা অনেকের জানা নাই।
আমার ভাইয়েরা, কোন সবজি কোন ফলের মাঝে কি ভিটামিন এটা যদি না জানি তাইলে ওইটা খাওয়ার প্রতি আমার কোনো আকর্ষণ জাগে না। এই জন্য কোন দোয়ার কি কার্যকারিতা এটা না জানলে ওই দোয়াটা আমরা পড়িও না। আমার ভাইয়ের, এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত চমৎকার একটা দোয়া। দোয়াটা পারেন তো আপনারা? তাহলে সবাই একবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও তুমিও পড়ো, তোমার স্ত্রীও পড়ো। তিনটি আমল রাসূল দিয়ে দিলেন। আউফ বিন মালিক বাড়ি গেলেন, বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, রাসূল কোনো মুজাহিদ সৈন্য পাঠায় নাই, কোনো খাবারও দেয় নাই, তবে দিয়েছে তিনটি আমল। এই তিনটি আমল যদি নাকি আমরা করতে পারি, আগামী দিন আজ রাতে বেলালের কণ্ঠের আজানের আগেই নাকি আল্লাহ আমাদের সমস্যার সমাধান করে দিবে। আচ্ছা, আপনারা আসলেই বলেন তো, এত অল্প সময়ে দুটো সমস্যার সমাধান দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব? স্ত্রীও করা শুরু করছে তিনটি আমল, স্বামীও করছে, স্ত্রীও করছে। আউফ বিন মালিকের সন্তান সালিম বলে, কাফেররা ওই রাতে আমাকে হত্যার জন্য সব রকম সরঞ্জাম রেডি, আমারে মেরে ফেলবে। তবে মেরে ফেলার আগে ওই রাত্রে তারা একটু মজমাস্তি করতে চাচ্ছিল, যে যাক এরা যেহেতু মারমই, আজকে রাত্রে জবাই যেহেতু দিবই, তার আগে আমরা একটু নাচ গানের আয়োজন করি, একটু লাল পানি নীল পানি খাই। তারা ওই রাত্রে মোটামুটি কিছু ছাগল টাগল জবাই করে ভুনা করতেছে খাবারের জন্য, আর এর আগে একটু মদ খাচ্ছে। মদ টদ খায় এক একটা টাল হয়ে গেছে। সালিম বলে, আমাকে তারা পেছন দিক থেকে একটা তাঁবুর মধ্যে বেঁধে রাখছে, তাঁবুর মধ্যে ফেলে রাখছে। আমার হাত দুটো পেছন দিক থেকে বাঁধা, আমার পাও বাঁধা, হাতও বাঁধা, পাও বাঁধা। কিন্তু মাঝ রাতে হঠাৎ আমি লক্ষ্য করলাম, আমার হাত দুটো তো পেছন দিক থেকে বাঁধা, কিন্তু কে যেন আড়ালে আড়ালে আমার হাতের বাঁধনটা খুলে দিচ্ছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কে খোলার ব্যবস্থা করছে? সালিম বলে, আমি লক্ষ্য করলাম আমার হাতের বাঁধনটা ঢিলা হয়ে যাচ্ছে, কে যেন খুলতেছে, তবে আমি তারে দেখি না। আমি একটু পরে হাত যখন নাড়া দিলাম, দেখি আমার হাতে আর কোনো বাঁধন নাই। আমি পায়ের বাঁধনটাও খুলে ফেললাম। এবার আমি বাড়ির দিকে যাওয়ার জন্য তাঁবুর পর্দাটা যখন উঠালাম, সামনে তাকায় দেখি কাফেররা সব মদ খায়া মাতাল হয়ে আছে। আমার জন্য এটা সুযোগ চলে যাওয়ার। আমি যখন চলে যাব, কেউ আমারে দেখে না, সবাই মদ খায়া মাতাল হয়ে গেছে। আমি আস্তে আস্তে যখন বাড়ির দিকে যাবার সময় দেখলাম এই মাঠে কাফেররা বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করে অনেক পশু জমা করে রেখেছে। হাজার হাজার ছাগল, শত শত উট এই মাঠের মধ্যে জমা করে রেখেছে। সালিম চিন্তা করলেন, 2-3 দিন যাবত যেহেতু আমি এখানে বন্দি, আমার ঘরে এখন আর কোনো খাবার দাবার নাই, আমি এক কাজ করি, একটা ছাগল যদি নিয়ে যেতে পারি তাহলে আমার ঘরে অন্তত খাবারের ব্যবস্থা হবে। এই চিন্তা থেকে সালিম রাদিয়াল্লাহু আনহু একটা ছাগল টান দিল যাওয়ার জন্য। এখন টান দিয়া দেখে ছাগল যাইতে চায় না, কারণ ছাগল এমন প্রাণী, আপনি যদি সামনে টানেন যাবে কই, ডাইনে টানেন যাবে কই। এমন বেয়ারা ঘাড় তেরা পানি ছাগল। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে ছাগলের রাখাল বানিয়েছিলেন। এটা হাদিস। রাসূল বলেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। দুনিয়াতে এমন কোন নবী নাই যাকে আল্লাহ তাআলা ছাগলের রাখালগিরি আগে করার নাই। আগে ছাগলের রাখালগিরি করিয়ে নবীদের ধৈর্যের বাঁধকে আল্লাহ শক্ত করে দিয়েছেন। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, নবী রাসূলেরা আগে ছাগলের রাখালগিরি কইরা ধৈর্যের বাট্টারে শক্ত করে বাঁধা নেন, কারণ এরপরে আপনাদেরকে যেই জাতির দায়িত্ব দেওয়া হবে তাদের চরিত্র ছাগলের চেয়ে খারাপ। তারা কারা? মানুষ। ছাগল সামনে টানলে তো আসতে চায় না, যেদিকে টানবেন সে তার উল্টা দিকে যাবে। আপনি টান দিয়ে দেখেন, গ্রামে ছাগল আছে না, রশি ধরে যখন টান দিবেন, আরেকজনের খেতে মুখ দিছে, আরেকজনের ফসল খাচ্ছে, এত ভালো জিনিস খাবে না, আরেকজনের ক্ষেতের কোনো একটা জিনিস বেড়া দিয়ে রাখছে, বেড়ার একটু ফাঁক দিয়ে যদি ঢুকতে পারে খায়া শেষ করে ফেলবে। খাচ্ছে, আপনি টান দিবেন, সহজে আসতে চায় না, 5-8টা মাটির মধ্যে ঘিরে রাখে। এরপরে যখন টান দিয়ে ছাড়বেন দেখবেন মাথাটা এমন একটা ঝাঁকি দিব যে জামু না কি করবি, এমন একটা ভাব।
সালিম বলে আমি একটা ছাগলকে টান দিয়ে দেখি, সুবিধার না, আবার বেশি টানাটানিও করা যাবে না। সালিম বললেন ছাগলের পেটে হাত দিয়ে আল্লাহর সন্তুষ্টিতে যদি চাস আমার সাথে বাড়ি চল। এটা বলার পরে তিনি আর পেছনে তাকালেন না, তিনি তার মতো বাড়ির দিকে হাঁটা দিলেন, বাড়িতে চলে গেলেন। বেলালের আজান তখনও হয় নাই, বেলাল মাত্র মসজিদের দিকে ঢুকতেছে, এখন আজানটা দেয় নাই। ঠিক এমন সময় সালিম বাড়িতে এসে দরজায় কড়া নাড়লেন। আউফ বিন মালিক দরজা খুলে তাকিয়ে দেখে সামনে জীবিত পুত্র সালিম দাঁড়িয়ে আছে। এমন সময়ে বেলাল আজান দিয়ে দিয়েছে। রাসূল কিন্তু বলেছিলেন আমল যদি করতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান হবে বেলালের আজানের পরে না আগে? আগেই হয়ে গেছে। বাবা ছেলেকে দেখে খুশি হয়ে গেলেন, তবে পেছনে অন্ধকারের মধ্যে আবছা আবছা আলোতে কি যেন দেখা যাচ্ছে, কিলবিল কিলবিল করতেছে। আউফ বিন মালিক বলে, বাবা তুমি বাড়িতে আসছো খুশি বুঝলাম, কিন্তু তুমি সাথে করে যে ছাগলগুলা নিয়ে আসছো, একটা দুইটা ছাগল না। ঐতিহাসিকরা বলেন সালিমের পেছনে পেছনে সেদিন একটা দুটো ছাগল না, ওই মাঠে অবস্থানরত 4000 ছাগল তার বাড়িতে চলে আসছে। শুধু 4000 ছাগল না, ঐতিহাসিক বিদগণ বলেন 4000 ছাগলের পেছনে আবার 100 উট পাহারাদার হিসাবে চলে আসছে। 4000 ছাগল আর 100 উট। আউফ বিন মালিক বলে, বাবা তুমি আসছো ভালো কথা, তবে এগুলো নিয়ে আসছো কেন? সালিমের তো খবরও নাই যে পেছনে কি হচ্ছে। সালিম পেছনে তাকিয়ে দেখে সর্বনাশ। সালিম বলে, বাবা বিশ্বাস করেন আমি একটাকেও জোর করে আনতে পারি নাই, আমি তো আনার চেষ্টাও করি নাই, আমি শুধু বলছিলাম চল আমার সাথে বাড়ি চল। এভাবে যে গোষ্ঠী সুদ্ধা টান দিবে এটা তো জানতাম না। সবগুলো মিলে চলে আসছে, আমি তো এগুলো আনি নাই। দেখেন আমরা কে হলে কি করতাম, আরেকজনের কোনো জিনিস যদি মোটামুটি মাশাল্লাহ ভাগে পাই ছাড়ি না, হালাল হারাম বাজ বিচার করি না। সাহাবাই কেরাম পেটে খোদা এরপরেও খাবারের আগে জাস্টিফাই করতেন, এটা কি লিগাল নাকি ইলিগাল, হালাল নাকি হারাম, এটা জাস্টিফাই করতেন, এর আগে খেতেন না। আমরা তো মাশাল্লাহ এমন ইমানদার, আরেকজনের তাজা টাটকা দেশি মোরগটা কোনো মতে যদি ঘরের মধ্যে ঢুকে বউরে কয় দরজাটা আটকা, আমি জানলাটা আটকাই। এমন লোক আছে না নাই? কি প্রয়োজন ভাই হারাম খাওয়ার, কি প্রয়োজন? সাহাবায়ে কেরাম এত বিপুল সম্পদ পেয়ে গেছেন তাও খাচ্ছেন না, পেটে ক্ষুধা। আগে যাচাই বাছাই করতে হবে এটা হালাল নাকি হারাম। রাসূলুল্লাহর কাছে গিয়ে চলে গিয়েছেন, মসজিদে ফজরের নামাজে শরীক হয়ে গিয়েছেন। ফজরের পরে এবার রাসূলুল্লাহকে আউফ বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার শেখানো পদ্ধতিতে 3টি আমল করলাম, সত্য সত্য বেলালের আজানের আগে আল্লাহ তাআলা আমার সন্তানকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। তবে আমার ছেলের সাথে তো 4000 ছাগল আর 100 উট এসেছে, আমরা জানতে চাই এগুলো কি আমাদের জন্য হালাল নাকি হারাম। রাসূল বললেন, সালিম কিভাবে এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আনি নাই, আমি শুধু একটা ছাগলের পেটে হাত দিয়ে বলেছিলাম আল্লাহ সন্তুষ্টি যদি থাকে, যদি চাস আমার সাথে বাড়ি চল। আমি ঘরে আসার পরে দেখি আমার পেছনে পেছনে সবগুলা লাইন ধরে চলে আসছে। রাসূল বললেন, শোনো আউফ বিন মালিক, তোমার ছেলে সালিম এগুলোকে জোর করে আনতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধৈর্য, তাওয়াক্কুল আর এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা 4000 ছাগল আর 100 উট তোমাদের জন্য হাদিয়া পাঠিয়েছে। তাইলে আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বললেন যে চূড়ান্ত বিপদে পড়ে কেউ যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহকে ভয় করে, ওই বিপদ থেকে বের করার রাস্তা আমি আল্লাহ বের করে দেই। আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচাবার মতো রাস্তা আউফ বিন মালিককে বের করে দেন নাই। এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন, কেউ যদি অভাবের সময় আমি আল্লাহর কাছে রিজিক চায়, এমন জায়গা থেকে রিজিক দেই যার কল্পনাও তার ছিল না। 4000 ছাগল আর 100 উট কোন জায়গা থেকে আসবে তার কোনো কল্পনাও সালিম এবং আউফ বিন মালিক করে নাই, কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছেন কে?
এরপরে আল্লাহ বললেন, কেউ যদি আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায় দুনিয়াতে আর কোনো সমস্যা থাকবে? আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এজন্য আলোচনার সর্বশেষ অংশ আমরা শেষ করে দিচ্ছি। তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু সবকটা নিয়ে যেতে চাই। আমরা আজকেরই কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা থেকে শিখলাম, চূড়ান্ত কঠিন বিপদ আপদ যখন হবে তখন 3টি আমল করা লাগবে। জোরে কোন কয়টা আমল? 1 নাম্বার ধৈর্য ধারণ, 2 নাম্বার তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা, আর 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।